আসসালামু আলাইকুম। শীতের আয়োজনে আমার আজকের বিষয় পিঠা। আজ তৈরি করব নরম তুলতুলে পারফেক্ট চিতই পিঠা। গত 3 শীতে আমি অলরেডি 5 বার আপনাদের সঙ্গে এই পিঠার রেসিপি শেয়ার করেছি। খেয়াল করে থাকবেন হয়তো প্রত্যেকবার এই রেসিপিতে কিছু না কিছু ভিন্নতা ছিল। এবারও তার ব্যতিক্রম নয়। এবার আপনাদের সঙ্গে চিতই পিঠার আধুনিকতম একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিতে আপনারা এই পিঠা বানালে খুবই সফট এবং পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন, আর যেটা চাইলে আপনারা শুকনাও খেতে পারবেন, আবার দুধেও ভেজাতে পারবেন। অনেকেই হয়তো জানেন, অনেকে ট্রাইও করে ফেলেছেন, তবুও যারা নতুন আছেন হয়তো তাদের উপকার হবে আমার আজকের এই ভিডিও থেকে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের চিতই পিঠা আমি চালের গুঁড়ার পরিবর্তে সরাসরি ভেজানো চাল দিয়ে তৈরি করব। এখানে আমি 1 কাপ প্লাস 1/3 কাপ নিয়েছি কালো জিরা চাল। আপনি চাইলে যে কোনো ধরনের আতপ চাল এখানে ব্যবহার করতে পারেন। চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তবে মিনিমাম 6 ঘন্টা পর্যন্ত কিন্তু এটাকে ভিজিয়ে রাখতেই হবে। এতে করে খুব সহজেই চালটাকে ব্লেন্ড করা যাবে। এবারে এই পুরোটা চাল আমি একটা ব্লেন্ডারের পটের মধ্যে ঢেলে নিচ্ছি। আতপ চাল বলতে যে চালটা ধান থাকা অবস্থায় সেদ্ধ করা হয় না, অর্থাৎ সরাসরি কাঁচা অবস্থায় পাওয়া যায় সেটা হতে পারে পোলাওয়ের চাল, বাসমতি চাল বা এমনি নর্মাল চালও। তারপরে আমি এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ভাত। যে কোনো চালে রান্না করা 1/2 কাপ ভাত নিয়ে নেবেন, আর ভাতটা ঠান্ডা বা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। স্বাদ মতো লবণ নিতে হবে, আমি 1.5 চা চামচ দিলাম। সেই সাথে 1/2 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবং 1.5 চা চামচ দিয়েছি নর্মাল তেল। এবারে এর মধ্যে পানি দিতে হবে। আপনারা যদি মনে করেন একবারে না দিয়ে অল্প অল্প করে দিব, সেটাও হবে। আমি একবারেই দিয়েছি 1 কাপ প্লাস এক্সট্রা 2 টেবিল চামচ। সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। চালটাকে যে বলেছিলাম সারা রাত বা মিনিমাম 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এর কারণ হচ্ছে এতে করে চালটা খুবই নরম হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে একদম স্মুথ ব্যাটারে পরিণত হবে। তবে আপনারা অবশ্যই কোনোভাবেই যে কোনো কিছু ব্লেন্ড করতে গেলে একবারে চালাবেন না, মাঝে মাঝে একটু থামিয়ে তারপরে চালাবেন। এতে করে ব্লেন্ডারের মোটরটা ভালো থাকে। আমার চালটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সাদা দুধের মতো দেখা যাচ্ছে। আর এটার ঘনত্বটা হবে ঠিক এরকম, না অনেক বেশি পাতলা আবার না অনেক বেশি ভারী। খুব বেশি পাতলা হলেও পিঠা ফুলবে না, আবার ভারী হলে কিন্তু পিঠার মাঝখানে শক্ত থেকে যাবে, আঠালো হবে। এইভাবে হাত দিয়ে চাইলে একটু চেক করেও নিতে পারেন। যদি ঘন ঘন এভাবে ফোটায় ফোটায় পড়ে তাহলে বুঝবেন একদম পারফেক্ট, কিন্তু হাতে একটু সাদা ভাব লেগে থাকতে হবে। এখন আমি এই ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যদি আপনাদের ব্লেন্ডারে একদম মিহিভাবে এই ব্যাটারটা তৈরি করা না যায়, তাহলে এইভাবে ব্লেন্ড করার পরে চাইলে ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে পারেন। সাধারণত এই পিঠা তৈরি করা হয় মাটির চুলা এবং মাটির খোলাতে, তবে আজকে আমি ইলেকট্রিক চুলা এবং লোহার কড়াইয়ে পিঠা বানাবো। এই ধরনের ছোট চিতই পিঠার কড়াই আপনারা বাংলাদেশ থেকে কিনে নিতে পারেন। আর যেহেতু আমার চুলার উপরে এই কড়াইটা সহজে বসবে না, তাই আমি আলাদা করে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি চুলার উপরে। তার উপরে আমি এই কড়াইটা বসিয়ে দিব। এতে করে তাপটা যেমন সরাসরি এই কড়াইয়ের গায়ে লাগবে না, তেমনি সুন্দরভাবে কড়াইটা বসেও থাকবে চুলার উপরে। আর এই লোহার কড়াইকে গ্রিস করার জন্য অবশ্যই তেল পানির মিশ্রণ দিয়ে এইভাবে ব্রাশ করে দিতে পারেন বা একটা কাপড়ে লাগিয়ে মুছে নিতে পারেন। এতে করে পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে। চুলাটা আমি মিডিয়াম হাই হিটে দিয়ে প্যানটাকে গরম করতে দিয়ে দিয়েছি। তার মাঝেই আমি এই বাটির যে মিশ্রণটা তৈরি করলাম সেটা খুব ভালো করে এভাবে ফেটে নিচ্ছি এবং ওপর থেকে নিচে এইভাবে বেশ কয়েকবার ফেলতে হবে। এতে করে মিশ্রণটা যেমন একসঙ্গে মিশে যাবে, তেমনি এর ভিতরে এয়ার ক্রিয়েট হবে, যার কারণে কিন্তু পিঠা ছিদ্র ছিদ্র হবে এবং ফুলবে। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হবে তারপরে আপনাকে ব্যাটারটা ঢালতে হবে, আর সাথে সাথেই ঢেকে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে 5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। এক একজনের চুলার আঁচ এক এক রকম, ক্ষেত্র বিশেষে আপনার হয়তো কম সময়ও লাগতে পারে। আর আপনি যদি পিঠার পেছনটা পোড়াতে এবং বেশি মুচমুচে করতে চান তাহলে হাই হিটে দিয়েও করতে পারেন। আমার একটা পিঠা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাঝখানে ফুলেছে, ছিদ্র ছিদ্র হয়েছে এবং পেছনটা দেখুন
মৌচাকের মতো অসংখ্য ছিদ্র। একটা পারফেক্ট চিতই পিঠার সবগুলো সাইনই কিন্তু এই পিঠার মধ্যে আছে। পিঠাটা খুবই গরম, এজন্য আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাতে পারছি না। একটু ঠান্ডা হোক তারপরে ছিঁড়ে দেখাবো। তারপর বাকি ব্যাটার দিয়েও একইভাবে আমি এখন পিঠা তৈরি করে নিব। তবে প্রত্যেকবার এই কড়াইয়ের মধ্যে ব্যাটার ঢালার আগে সেই তেল পানির মিশ্রণ আমি একটা কাপড়ে করে খুব ভালো করে মুছে দিব, যাতে পিঠাগুলো একদম স্মুথলি উঠে আসে। আর অবশ্যই প্রতিবার কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবং প্রতিবারই এক হাতা ব্যাটার দেওয়ার পর 4.5 থেকে 5 মিনিটের মাথায় আমার পিঠাগুলো রেডি হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্টভাবে ফুলছে। যতখানি আমি ব্যাটার গুলিয়েছিলাম তাতে আমার প্রায় 16-17টার মতো পিঠা হয়েছে। আর এরই মাঝে তালহা কিন্তু গরম গরম বেশ কয়েকটা পিঠা খেয়েও ফেলেছে। তার সবথেকে পছন্দের এবং প্রিয় পিঠা হচ্ছে এই চিতই পিঠা। এবার চলুন একটু চেক করে নেওয়া যাক। পিঠাগুলো কিন্তু পুরোই ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটু দেখাই, দেখুন কতটা স্পঞ্জি আর সফট হয়েছে প্রত্যেকটা পিঠা। এইবার ভেতরটা দেখার পালা। দেখতেই পাচ্ছেন আধুনিক পদ্ধতিতে তৈরি পারফেক্ট চিতই পিঠা। ভেতরটা দেখে বুঝতে পারছেন যে এই পিঠাগুলো দুধে ভেজালেও পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি হয়ে যাবে। আজকে আর আমি ভেজাবো না, আজকে আমি ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে পিঠাগুলো খাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।